ওইটা দিয়ে ধোকা দেওয়া যাবে না। মুসলমানদেরকে মূর্তি পূজা করানো যাবে, ধরেন একটা দিয়ে একটা মূর্তি বানিয়ে মাটি দিয়ে আপনি যদি মুসলমানদেরকে বলেন ইভেন যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, আপনার ঈদের নামাজেও যায় না, এমন একজন মুসলমানকেও কিন্তু দাবি করে আমি মুসলমান, এমন একজন মুসলমানকেও যদি একটা মূর্তি এনে বলেন যে এটাকে পূজা করে, একটা সিজদা করে, করবে, জীবন দিয়ে দেবে, এটা করতে রাজি হবে না। কিন্তু তাকে গণতন্ত্র যদি মানতে বলেন, সে গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দেবে। এই সময় দেয় কিনা যদি আপনি চিন্তা করেন, এই সময়ে মানুষ আল্লাহর ইবাদত ছাড়া অন্যের ইবাদত কিভাবে করে, শিরক কিভাবে করে। যখনই আমরা শিরকের চিন্তা করি তখন আমাদের মাথায় চট করে চলে আসে যে একটা মূর্তি দাঁড়ানো আছে, তার পশ্চাৎ দিক দিয়ে লাঠি ঢুকানো, এবং আপনি গিয়ে সেটাতে সিজদা দিচ্ছেন বা মাথা নত করছেন। শিরক চিন্তা করলে আমাদের মাথায় এরকম একটা ইমেজ চলে আসে। কিন্তু আপনি কি মনে করেন শয়তান এত বোকা? যেমন ধরেন আপনি আজ থেকে 100 বছর আগে একজন মানুষকে যেভাবে ধোকা দিতে পারতেন, ধোকা দেওয়া যেত, 100 বছর পরে একজন মানুষকে সে একইভাবে ধোকা দেওয়া যায় না। যেমন ধরেন একটা গল্প আছে, কোন একজন আলিমে দ্বীনের একটা গল্প, যে ওনার ছেলে ওনার কাছ থেকে ওনার ছেলে বলতেছে আমার মাদ্রাসায় আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়, আমাকে একটা সাইকেল কিনে দাও। তো তাকে একটা বাইসাইকেল কিনে দিছে। বাইসাইকেল কিনে দেওয়ার পরে সে পরের দিন থেকে বাবাকে বলতেছে যে সাইকেল চালাতে তো তেল লাগে, আমাকে প্রত্যেক দিন 1 লিটার করে তেলের টাকা দাও। তো অনেক দিন থেকে তেলের টাকা দিছে। নেওয়ার পরে একদিন ওনার ছেলে আসছে টাকা নেওয়ার জন্য, তো আরেকজন জিজ্ঞেস করছে তাড়াতাড়ি জরুরি করে টাকা দাও, তো মাদ্রাসা যেতে হবে, সাইকেলের তেল কিনতে হবে। তো আরেকজন বলছে হুজুর সাইকেলের তেল কিনতে হবে। বলছে হ্যাঁ সাইকেল চালায়, তো প্রত্যেকদিন সাইকেল চালায়, স্কুলে যায়, তো মাদ্রাসায় যাও, তেল লাগবে সাইকেলে। বল হুজুর সাইকেল চালায় তো তেল লাগে না, ও তো দেখি ও পা দিয়ে চালায় যায়। তো বলো কি, ও তো আমার থেকে বিগত 1 বছর তো তেলের টাকা নেয়। তো বিষয়টা হলো, ধরেন একজন সহজ সরল মানুষ, তাকে আপনি যেভাবে ধোকা দিতে পারতেন, যখন সময় পরিবর্তন হয় মানুষ কিন্তু ফান্ডামেন্টালি কি হয়, তার চিন্তা চেতনা আইকিউ লেভেল বাড়ে না? আপনি এই সময় এখনকার সময় একটা ছেলে, একটা 10-15 বছরের একটা ছেলে যতটুকু টেকি, আজ থেকে আমাদের প্রজন্মে যদি ধরেন আজ থেকে 20-30 বছর আগের মানুষের অত টেকি না দেখবেন। কেন? কারণ ইটস দ্য এনভায়রনমেন্ট, এটা পরিবেশটাকে কি করছে, এটা শিখাইছে। তো যখন পরিবেশের কারণে মানুষের চিন্তা ভাবনা, চাল চলন, আচার আচরণ পরিবর্তন হয় না? হয়। তাহলে শয়তান কি মনে করেন আপনাকে ধোকা দেওয়ার জন্য সেই একই পদ্ধতি নিয়ে বসে থাকবে? বসে থাকবে না। শয়তান আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে আপনি যতটা আপডেট হবেন, আপনাকে ধোকা দেওয়ার জন্য তার চেয়ে আরো বেশি আপডেট পদ্ধতি সে কি করবে, আবিষ্কার করবে। কারণ আপনি তার পূর্বের ধোকা ধরে ফেলবেন। এখন আপনাকে ওইটা দিয়ে ধোকা দেওয়া যাবে না। মুসলমানদেরকে মূর্তি পূজা করানো যাবে, ধরেন একটা দিয়ে একটা মূর্তি বানিয়ে মাটি দিয়ে আপনি যদি মুসলমানদেরকে বলেন ইভেন যে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, আপনার ঈদের নামাজেও যায় না, এমন একজন মুসলমানকেও কিন্তু দাবি করে আমি মুসলমান, এমন একজন মুসলমানকেও যদি একটা মূর্তি এনে বলেন যে এটাকে পূজা করে, একটা সিজদা করে, করবে, জীবন দিয়ে দেবে, এটা করতে রাজি হবে না। কিন্তু তাকে গণতন্ত্র যদি মানতে বলেন, সে গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দেবে, দেয় কি না? অথচ গণতন্ত্র জিনিসটার ভিতরে কি আছে? আল্লাহ বলছেন আমি আইনদাতা। গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয় মানুষই আইনদাতা। মানুষই কি আইনদাতা? তাহলে এটা একটা স্পষ্ট শিখ। গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয় মানুষ সার্বভৌম, সেকুলার ব্যবস্থা, সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয় মানুষ কি সার্বভৌম, চূড়ান্ত ক্ষমতার অধিকারী। আর ইসলামে একমাত্র সার্বভৌম সত্তাকে আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তাআলাই হলেন একমাত্র কি সার্বভৌম সত্তা। আর গণতন্ত্রের সার্বভৌমকে মানুষ। জিনিসটা চিন্তা করেন, আল্লাহ তাআলা বলছেন লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, বিধান তার। আপনার দেশ কি আল্লাহর আইনে পরিচালিত হয়? পিছনের লোকেরা কনফিউজ। আপনাদের দেশ তো আল্লাহর আইনে পরিচালিত হয়, তাই না? হয় না। কিন্তু এই দেশের লোকেরাই তো এই সরকার চালায়, তাই না? ভোট তাদেরকে কারা দেয়? কোকাক নগরী থেকে জিনরা এসে দেয়, মানুষরা দেয়। তাহলে দেখেন যে আল্লাহ একমাত্র বলছেন নিজে আইনদাতা। আল্লাহ বলছেন আল্লাহ একমাত্র আইনদাতা। মানুষ দাবি করলো তারা আইনদাতা, মানুষ তাদেরকে সমর্থন দিল। আল্লাহ বললেন একমাত্র আল্লাহ সার্বভৌম সত্তা, মানুষ বলল আমরাও সার্বভৌম সত্তা, মানুষ তাদেরকে সমর্থন দিল। এই কাজগুলো মানুষ করতেছে না? 5 ওয়াক্ত নামাজ, এখানে সিজদার ডাক নিয়েও মানুষ এই কাজগুলো করছে কিনা? করছে। কিন্তু তাকে দিয়ে আপনি মূর্তি পূজা করাতে পারবেন না।
শয়তানের যে কাজ সেটা হলো মানুষকে জাহান্নামে নেওয়া। খেয়াল করি, শয়তানের কাজ হলো মানুষকে জাহান্নামে নেওয়া। এখন তাকে জাহান্নামে নেওয়ার জন্য দরকার হলো শিরক করানো। শিরক যে ফরম্যাটে হোক তাকে দিয়ে করাইতে পারলে সে তার উদ্দেশ্যে সাকসেসফুল। ধরুন একটা মানুষ আপনি হত্যা করতে চান একজন মানুষকে, রাইট? হ্যাঁ, একজন মানুষকে হত্যা করার জন্য অনেকগুলো আছে। ধরেন আপনি পিটায়া একেবারে হাড় গোড় ভেঙে মাথা মোথা ভেঙে নির্মম ভাবে মারা, এটাও এক ধরনের মারা। কিন্তু আপনি জানেন ঠিক এই যে কোন জায়গাটায় যদি আপনি একটা মানে কিছু একটা ঢুকিয়ে দিয়ে তার হাড়টা ছিদ্র করে নষ্ট করে দেন, রাইট? পুরা বডি ঠিকঠাক সুন্দর মতন আছে, কোথাও কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তার কোনো একটা জায়গাতে যেখানে হাড়টা, যেখানে আপনার সেন্সিটিভ যে অর্গ্যানগুলো যেগুলো ফেল করলে মানুষ মারা যায়, তার কোনো একটা অর্গ্যান আপনি সিস্টেমেটিক ভাবে নষ্ট করে দিলে মানুষটা মারা যাবে কিনা? যাবে। সুতরাং শিরক করার জন্য কিংবা আল্লাহকে অস্বীকার করার জন্য আপনাকে যে ওই ফরম্যাটেই করতে হবে এটা জরুরি না। শয়তান জানে এরা আধুনিক মানুষ, এরা উন্নত মানে অনেক অ্যাডভান্স চিন্তার মানুষ, এদেরকে ওইসব কাদা মাটির মূর্তি দিয়ে পূজা করানো যাবে না, এদের জন্য আধুনিক মডেলের মূর্তি লাগবে। তাই তারা বানিয়েছে গণতন্ত্র, সেকুলারিজম, এরকম আদার অনেক মতবাদ, যেগুলোর জন্য আমাদের মুসলমান ছেলেরা, মুসলমান পরিবারের ছেলে মেয়েরা তারা এটার জন্য জীবন দিয়ে দিবে, রাইট? সুতরাং আমাদেরকে এই আধুনিক যুগ সম্পর্কে, অবস্থা সম্পর্কে সচেতন হতে হবে।